এই কবরে এমন কিছু রহস্য লুকানো আছে যেগুলো ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। হেনরি তখন একজন মিশরীয় রাজকন্যার গল্প বলতে শুরু করে। অনেক বছর আগে মিশরের একজন রাজকুমারী ছিল যার নাম এমিনেট, আর মিশরের রাজার একমাত্র সন্তান ছিল সে। তাই বাবার পরে সিংহাসনের উপর অধিকার ছিল তার। আর এমিনেট রূপে গুণে এবং বুদ্ধিতে সব দিক থেকে রাজা হওয়ার যোগ্য ছিল, আর তাই সে নিজেকে পরবর্তী রাজাও মনে করত। কিন্তু এর মধ্যে হঠাৎ করে রাজা আরেকটা বিয়ে করে, আর সেই ঘরে তার আরেকটা ছোট ছেলে হয়। আর রাজ্যের নিয়ম অনুসারে ছেলে সন্তানরাই অগ্রাধিকার পায় রাজ সিংহাসনের জন্য। কিন্তু ছোট ভাইকে দেখে এমিনেট একদমই খুশি হয় না, কারণ এই ছোট বাচ্চাটাই এখন তার সিংহাসনের প্রতিদ্বন্দ্বী। তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে একটা খালি রুমে এসে শয়তানের পূজার মাধ্যমে তাকে ডাকতে থাকে, আর তার পূজাতে খুশি হয়ে শয়তান তার ডাকে সাড়াও দেয়। শয়তান যখন জানতে চায় এমিনেট তার কাছে কি চাচ্ছে, তখন সে বলে, আমি এই রাজ্যের রাজা হতে চাই। শয়তান তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমতা এবং একটা অস্ত্র দিব, যেটা দিয়ে তুমি রাজ পরিবারের সবাইকে মেরে ফেলতে পারবে। কিন্তু এর বিনিময়ে তোমাকে একজন মানুষের শরীর আমাকে দিতে হবে এবং আমার সাথে থেকেই তোমাকে রাজ্য শাসন করতে হবে। এমিনেট শয়তানের প্রস্তাব মেনে নিলে শয়তান তাকে একটা ছুরি দেয়, আর সেটা নিয়ে সে একে একে রাজা এবং রাজার দ্বিতীয় স্ত্রী সহ সেই ছোট বাচ্চাটাকে মেরে ফেলে। এরপর শয়তানের জন্য সে একজন সেনাপতিকে নির্বাচিত করে, আর যখনই ওই ছুরি দিয়ে তাকে মেরে তার শরীরে শয়তানকে প্রবেশ করার পথ খুলে দিতে যাবে, তখনই বাকি প্রহরীরা এসে তাকে ধরে ফেলে। আর সবাই মিলে এমিনেটকে একটা মমির মতো সাজিয়ে তাকে কফিনে ঢুকিয়ে তাকে মাটির গভীরে দাফন করে দেয়। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি, আর মরুভূমির মাঝখানে আমরা নিক আর তার বন্ধু ভেইলকে দেখতে পাই। তারা দুজনেই আমেরিকান সোলজার, কিন্তু তাদেরকে এখানে পাঠানো হয়েছে মিশরের কালোবাজারি সিন্ডিকেটের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য। কিন্তু নিক আর ভেইল আসলে আর্মির হয়ে কাজ করার পাশাপাশি তাদের নিজেদের লাভও হিসাব করত। নিকের কাছে একটা গুপ্তধনের ম্যাপ ছিল, আর সেটা দেখেই নিক প্ল্যান করছিল কিভাবে তারা ওই জায়গায় পৌঁছাবে। কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজেরাও জানে না যে আসলে ওই জায়গায় কি আছে। কিন্তু তারা ভাবছিল যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, তাই হয়তো পুরাতন দিনের রাজাদের মমির সাথে অনেক সোনারূপা পাওয়া যাবে, আর এগুলোকেই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে তারা একেবারেই ধনী হয়ে যাবে। এরপর অনেক কষ্টে যখন তারা সেই লোকেশনে গিয়ে পৌঁছায়, তখন সেখানে থাকা কিছু লোক তাদের উপরে হামলা করে। আসলে ওই লোকগুলো ছিল এখানকার কালোবাজারির সিন্ডিকেটের লোক, আর তারা আগে থেকে জেনে গিয়েছিল যে নিক আর ভেইল সেনাবাহিনীর লোক, আর এই লোকগুলো সংখ্যায় অনেক বেশি। আর তাদের কাছে ভারী অস্ত্র থাকায় নিক আর ভেইল তাদের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তাই তখন নিজেদের জীবন বাঁচাতে তারা আর